আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা তারিফ গুণগান বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দুনিয়াবী যাবতীয় কর্মব্যস্ততা থেকে মুক্ত করে মসজিদে সমবেত হওয়ার সুযোগ এবং তৌফিক দান করেছেন। সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্তভাবে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, সে বিষয়টি হচ্ছে ইসলামী পরিবার গঠন কেন জরুরি এবং কিভাবে সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উক্ত বিষয়টি যথাযথভাবে অনুধাবন করে জীবনে বাস্তবায়ন করার, প্রয়োগ করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের এই পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, সবগুলি ধর্মের কাছে পরিবার মানে হচ্ছে একটা প্রয়োজন। আর আমাদের ইসলাম ধর্মে পরিবার হচ্ছে একটা ইবাদত। আপনি পৃথিবীর যে কোনো ধর্মের কথা বলেন, তারা বিবাহ শাদী করবে, পরিবার গঠন করবে, সন্তান জন্ম দিবে, সব কিছুর পেছনে তারা মূল যেই ফোকাসটা করে সেটা হচ্ছে প্রয়োজন। আর ইসলাম ধর্মে পরিবারটা যেন একটা সদাকার বিশাল একটা প্রজেক্ট। আপনি বিবাহ করবেন, সেটাও নেকির কাজ। আপনি সন্তান জন্ম দিবেন, নেকির কাজ। দাম্পত্য সম্পর্ক গড়বেন স্ত্রীর সাথে, এটাও নেকি এবং সওয়াবের কাজ। স্ত্রী এবং সন্তানদের ভরণ পোষণ দিবেন, সবগুলোই নেকি এবং সওয়াবের কাজ। আমাদের এই বিশ্বে মানব সভ্যতা টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বড় অবদান সেটি হচ্ছে পরিবার। এই পৃথিবীতে যদি পরিবার ব্যবস্থাপনা না থাকতো, পরিবার ব্যবস্থাপনা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে মানব সভ্যতা কোনোদিনও গড়ে উঠবে না বা সামনের দিকে যাবে না। মানব সভ্যতা একদম নিচে নেমে যাবে। আজকে আপনি লক্ষ্য করবেন যে পৃথিবীর বহু রাষ্ট্রে যেখানে পারিবারিক ব্যবস্থাপনাকে অ্যাপ্রিসিয়েট করা হয় না, মেনে নেওয়া হয় না, পারিবারিক ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয় না, পারিবারিক ব্যবস্থাপনাকে অগ্রাহ্য করা হয়, ওই সমস্ত রাষ্ট্রে আপনি লক্ষ্য করে দেখবেন যে মানব সভ্যতার হার নিচে নামতে নামতে একদম তলানিতে চলে এসেছে। এ কারণে বর্তমানে বিশ্বের বহু রাষ্ট্র এই পারিবারিক ব্যবস্থাপনাকে উন্নতির জন্য, মানব সভ্যতার উত্তরণের জন্য অনেক ধরনের সরকারিভাবে তারা পদক্ষেপ গ্রহণ করছে। তার মধ্যে কিছু কিছু রাষ্ট্রে আছে যে বাচ্চা জন্মদান করলে সরকারিভাবে প্রণোদনা বা অনুদানের ব্যবস্থা করা আছে, যে একটা হলে এত টাকা পাবে, দুটা হলে আরও বেশি পাবে, তৃতীয় সন্তান জন্ম দিলে আরও বেশি টাকা পয়সা দেওয়া হবে, এরকম ব্যবস্থা করা আছে। আরও বিভিন্ন রাষ্ট্রে যদি আপনি দেখেন, বহু রাষ্ট্রে এমন আছে যে রাতের বেলা নেট কানেকশন বন্ধ করে দেওয়া হয়, যাতে করে মানুষ স্বামী স্ত্রী একে অপরকে সময় দিতে পারে, নেটে যেন ব্যস্ত না থাকতে পারে। পরিবার ব্যবস্থাপনার উন্নতির জন্য, মানব সভ্যতার উন্নতির জন্য, অগ্রগতির জন্য তারা এই ব্যবস্থাপনা করে থাকেন। বহু রাষ্ট্রে আছে যেখানে সরকারি ভাতার পাশাপাশি সন্তান সন্ততি এবং দম্পতির জন্য বাড়ি, গাড়ি এবং সেভিংস অ্যাকাউন্টেরও ব্যবস্থা করে দেওয়া হয়, এটা আমরা জানতে পেরেছি। এবং বিশ্বের বহু রাষ্ট্র আছে যেখানে যারা সন্তান জন্ম দিচ্ছেন, স্বামী স্ত্রী, তাদেরকে সরকারিভাবেই প্রায় 500 দিন, 480 দিনের মতো ছুটি তাদেরকে দেওয়া হয়, ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে করে তারা সন্তান মানুষ করতে পারে, সন্তানের সেবা যত্ন করতে পারে। তো যারা একসময় আধুনিকতার ছোঁয়া পেয়ে পারিবারিক ব্যবস্থাকে মূল্যায়ন করেনি, মানব সভ্যতার অগ্রগতির দিকে কোনো নজর দেয়নি, তারা আজকে যখন বুঝতে পেরেছে যে এইভাবে তো আর চলছে না, পৃথিবী থেকে মানব সভ্যতা বিলীন হয়ে যাচ্ছে, আমাদের পারিবারিক ব্যবস্থাপনা ধ্বংস হয়ে যাচ্ছে, তখন তারা সরকারিভাবে এই ব্যবস্থাপনা করার চেষ্টা এখন শুরু করেছে, যেটা আমরা জানতে পারছি।
তো এ কারণে আমাদের প্রত্যেকেরই বোঝা উচিত যে ইসলামে এই পরিবার ব্যবস্থাপনার অনেক গুরুত্ব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সূচনাই করেছেন একটা পরিবার দিয়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালামকে দিয়ে শুরু করেছেন পৃথিবীর পরিবারতন্ত্র। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ করেছেন সূরা আন-নিসার প্রথম আয়াতে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালককে ভয় করো যেই প্রতিপালক তোমাদেরকে একটি মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং সেখান থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে। প্রথমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, এরপরে তার থেকেই সৃষ্টি করা হলো তার স্ত্রী হাওয়া আলাইহাস সালামকে। ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, এরপরে এই একটা পরিবার স্বামী এবং স্ত্রী, এই দুইজন থেকে হাজারো লক্ষ কোটি মানুষকে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ, পৃথিবীর সূচনাটাই হয়েছে পরিবার দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের আরও এক জায়গায় বর্ণনা করেছেন, ওয়া মিন আয়াতিহি, আল্লাহ তাআলার যতগুলো নিদর্শন আছে এই দুনিয়াতে, সমস্ত নিদর্শনের মধ্যে অন্যতম একটা নিদর্শন হচ্ছে যে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তাআলা তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিনি তোমাদের মাঝে ভালোবাসা এবং বন্ধুত্বের সম্পর্ককে স্থাপন করেছেন। স্বামীর বাড়ি কোথায়, স্ত্রীর বাসা কোথায় ছিল আগে, দুইজনকে আল্লাহ তাআলা মিলিয়ে দিলেন। একে অপরকে ছাড়া কেউ থাকতে পারে না, টিকতে পারে না, একে অপরের ছায়া হয়ে থাকে। আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমে বলেই দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী এবং স্ত্রী তারা একে অপরের পোশাকের মতো। আপনার পোশাক যেমন আপনার শরীরের সাথে লেগে আছে, আপনার স্ত্রী ঠিক আপনার তেমনই। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এবং তিনি বলেছেন যে এই ভালোবাসা রহমতের সম্পর্কটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই মানুষের অন্তরে গেঁথে দিয়েছেন। মাত্র দুইটা শব্দে আল্লাহ উদ্দেশ্য বলে দিয়েছেন যে কেন এই মহাব্বত সৃষ্টির উদ্দেশ্য কি, পরিবার ব্যবস্থাপনার উদ্দেশ্যকে আল্লাহ তাআলা নিজে বলছেন যে লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা একে অপরের কাছে গেলে প্রশান্তি লাভ করতে পারো, শান্তি অনুভব করতে পারো। দুনিয়ার যত কর্মব্যস্ততা, টেনশন, দুনিয়ার যত হাবিজাবি জিনিসপত্র আছে যেগুলোতে তোমাদের কষ্ট হয়, সেখান থেকে যদি তোমরা পরস্পর দুইজনের কাছে মিলিত হও, সাক্ষাৎ করো, তাহলে তোমরা পরস্পরের শান্তি অনুভব করো, প্রশান্তি অনুভব করো। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তার মানে পরিবারটা হলো একটা শান্তির জায়গা, পরিবারটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা রহমত এবং বরকতের জায়গা, যেই পরিবেশটাই হচ্ছে দুনিয়াতে সৃষ্টি হয়েছে জান্নাতে একটা আবহাওয়ায়। সম্মানিত উপস্থিতি, এ কারণে ইসলামে পরিবার ব্যবস্থাপনার অনেক গুরুত্ব আছে। পরিবার ব্যবস্থাপনার গুরুত্ব বোঝাতে গিয়ে আমি আপনাকে সংক্ষিপ্ত কয়েকটা হাদিস আপনার সামনে উল্লেখ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন, পৃথিবীতে কোনো মুসলিম ব্যক্তির রক্ত বৈধ নয়, কোনো মুসলিমের রক্ত হালাল নয়। রক্ত বৈধ নয় বলতে একজন মুসলিম অন্য মুসলিমকে হত্যা করতে পারবে না, খুন করতে পারবে না, ইচ্ছা করলেই রক্তপাত করতে পারবে না, এটা হারাম। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস দ্বারা আবারও বলেছেন যে কুল্লু মুসলিমিন আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেকটা মুসলিমের ওপরে অন্য মুসলিমের রক্তপাত ঘটানো, তাকে হত্যা করা, তার সম্পদ নষ্ট করা, তার সম্মান নষ্ট করা প্রত্যেকটা মুসলিমের উপরে হারাম। আপনি চাইলেই একজন মুসলিমকে রক্তপাত করে হত্যা করতে পারবেন না, কারণ এটা হারাম। আপনি চাইলেই একজন মুসলিমের সম্পদকে অন্যায়ভাবে লুণ্ঠন করতে পারবেন না, ছিনতাই, চুরি, ডাকাতি করতে পারবেন না, জুলুম করে নিতে পারবেন না, কারণ এটা ইসলামে হারাম। আপনি চাইলেই
গীবাত, বদনাম, চগলখুরি এবং মিথ্যা অপবাদ দেওয়ার মাধ্যমে একজন মুসলিমের মান সম্মানকে আপনি হানি করতে পারবেন না। এটা ইসলামে টোটাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন। কেমন হারাম? কেমন হারাম দেখেন আরেকটা হাদিস থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করেছিলেন, ও আমার সাহাবীরা, আইয়ু ইয়াউমিন হাদা, আজকে কি দিন বলো তো, আজকে কোন দিন? সাহাবীরা বললেন, ইয়াউমুন হারাম, আজকে একটা সম্মানিত দিন, হারাম দিন। ও আইয়ু শাহরিন হাদা, আজকে কোন মাস? সাহাবীরা বললেন, শাহরুন হারাম, আজকে হারাম মাস। আবারও জিজ্ঞেস করলেন, আইয়ু বালাদিন হাদা, এটা কোন শহর? আমি যেই শহরে আছি, তোমরা যেই শহরে আছো, এটা কোন শহর? তখন সাহাবীরা বললেন, বালাদুন হারাম, এটাও তো হারাম শহর। আজকের দিনটা হারাম, আজকের মাসটাও হারাম, আমরা যেই মক্কা নগরীতে আছি এটাও হারাম। হারাম মানে সম্মানিত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া শাহরিকুম হাযা ওয়া বালাদিকুম হাযা। আজকে তোমাদের এই দিনটা যেমন হারাম, এই মাসটা যেমন হারাম, পবিত্র মক্কা নগরী যেমন হারাম, ঠিক তেমনি ভাবে একজন মুসলিম অন্য মুসলিমকে হত্যা করা, একজন মুসলিম অন্য মুসলিমের সম্পদ লুণ্ঠন করা, একজন মুসলিম অন্য মুসলিমের মান সম্মান নষ্ট করা ঠিক অনুরূপী হারাম। সুবহানাল্লাহ। মক্কা যেমন হারাম, হারাম মাসের যেমন পবিত্রতা আছে, ঠিক তেমনি হারাম হচ্ছে আপনি কারো রক্তপাত ঘটাইতে পারবেন না। চাইলে ইচ্ছা করে কারো গীবাত, বদনাম, মিথ্যা অপবাদ দিয়ে তাকে লাঞ্ছিত, অপমানিত করতে পারবেন না। এই অধিকার ইসলামে আপনাকে দেওয়া হয় নাই। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছিলেন যে এই যে রক্তপাত ঘটানো হারাম, তবে ইল্লা বিইহদা থালাথ, তিন জায়গায় তিন ধরনের মুসলিম ব্যক্তিকেও হত্যা করা জায়েজ আছে, যাদেরকে সরকার হত্যা করতে পারবে। দেখেন, আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হত্যা করা হারাম, কেমন হারাম সেই উদাহরণও তিনি দিলেন। এরপরে বলছেন তবে তিন শ্রেণীর মুসলিম আছে যাদেরকে সরকার হত্যা করিয়ে নিতে পারবে, শাস্তি দিতে পারবে। তারা কারা কারা? এক নম্বর, আস-সাইয়্যিবু যানি, যারা বিবাহের পরে জিনা ব্যভিচারে লিপ্ত হবে। দুই নম্বর, ওয়ান নাফসু বিন নাফসি, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুসলিমকে হত্যা করবে তাকেও হত্যা করা হবে। তিন নম্বর, আত-তারিকু লিদীনিহি, যারা আল্লাহর দিন থেকে বিচ্যুত হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, ইসলাম ধর্মকে ত্যাগ করে মুরতাদ, নাস্তিক হয়ে যাবে, এই ব্যক্তিকেও ইসলামে হত্যা করা বৈধ। কে হত্যা করবে? সরকার হত্যা করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে বলেছেন এই তিন শ্রেণীর ব্যক্তিকে। তবে কিভাবে হত্যা করা হবে? আপনি একজন মুসলিমকে মেরে ফেলেছেন, আপনাকেও হত্যা করা হবে, সরকার করবে এটা। আপনি দিন থেকে বিতাড়িত হয়েছেন, মুরতাদ হয়েছেন, সরকার আপনাকেও হত্যা করতে পারে। কিন্তু কিভাবে হত্যা করবে ইসলাম কিন্তু এ ব্যাপারে ইঙ্গিত করে নাই। আমরা জানি যে ইসলামের ইঙ্গিত হচ্ছে যত সহজ পদ্ধতিতে মানুষকে হত্যা করা যায়, পশু প্রাণীকেও হত্যা করা যায়। যেমন কুরবানির ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কুরবানির পশুকে জবেহ করবে তখন ছুরি এবং চাকুকে ধারালো করে নাও। ফাআহসিনু যিবহা, সুন্দর পদ্ধতিতে জবেহ করো, যাতে করে দ্রুত মারা যায়, কষ্ট কম হয়। তার মানে কিভাবে হত্যা করবে? যত সহজ পদ্ধতি আছে সেভাবে হত্যা করবে। কিন্তু একমাত্র অপরাধ আস-সাইয়্যিবু যানি, বিবাহের পরে জিনা যে ব্যক্তি করবে তাকে হত্যা করার বিধান, কিভাবে হত্যা করা হবে সেটা কিন্তু ইসলাম বলে দিয়েছে। এবং আল্লাহর এই জমিনে, আসমানের নিচে ইসলামী শরীয়ত প্রদত্ত যতগুলো শাস্তি নির্ধারণ করা আছে তার মধ্যে সবচেয়ে বেশি কঠিন, সবচেয়ে বেশি মারাত্মক, সবচেয়ে বেশি কষ্টদায়ক শাস্তি আল্লাহ যেটা নির্ধারণ করেছেন সেটা হচ্ছে বিবাহের পরে যারা জিনা ব্যভিচার করবে তাদের শাস্তি। বিবাহের পরে জিনা ব্যভিচার করলে যে শাস্তি, যে পরিমাণ কষ্টদায়ক শাস্তি ইসলাম নির্ধারণ করেছে, পৃথিবীর অন্য কোনো অপরাধের জন্য এরকম কঠিন শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করেন নাই। কি শাস্তি সেটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বিকরু বিল বিকরি জালদু মিয়াতিন ওয়া তাগরিবু আম, যারা বিবাহের পরে জিনা ব্যভিচারে, বিবাহের আগে জিনা ব্যভিচারে লিপ্ত হবে
এদেরকে 100 বেত্রাঘাত করা হবে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, দেশান্তর করা হবে, নির্বাসিত করা হবে। ওয়াসাইবুজ জানি আর রজমু, আর যারা বিবাহের পরে জিনা করবে এদেরকে ইট পাথর ঢেল নিক্ষেপ করে মানুষ তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, হত্যা করে দিবে, কথা ইসলাম বলেছে। চতুর্দিক থেকে একজন পাথর নিয়ে আগাবে, একজন ঢেল নিয়ে আগাবে, একজন ইট নিয়ে আগাবে। কেউ মাথায় মারবে, মাথা ফেটে যাবে, কেউ বুকে মারবে, বুক ফেটে যাবে, কেউ চোখে মারবে, চোখ থেতলে যাবে, কেউ নাকে মারবে, দাঁতে মারবে, দাঁত থেতলে হয়ে যাবে। এইভাবে দুনিয়া থেকে তাকে আস্তে আস্তে বিদায় করে দেওয়া হবে। এটা হচ্ছে বিবাহের পরে যারা জিনা করবে তাদের শাস্তি। এবং আল্লাহর জমিনে সবচেয়ে কঠিন শাস্তি, এই রকম কঠিন শাস্তি আর অন্য কোনো পাপের ক্ষেত্রে নয়। তাহলে আপনি একবার খেয়াল করুন, মানুষ হত্যা করলেও তাকে হত্যা করা হবে, কেউ দিন থেকে মুরতাদ হলেও তাকে হত্যা করা হবে, আবার কেউ বিবাহের পরে জিনা করলেও তাকে হত্যা করা হবে। কিন্তু অন্য কোনো জায়গায় এরকম কঠিন শাস্তি ইসলাম কেন দেয়নি? বিবাহের পরে জিনার ক্ষেত্রে যতটুকু দিয়েছেন, কারণ হচ্ছে বিবাহের পরে জিনা করলে পারিবারিক ব্যবস্থাপনা নষ্ট হয়ে যায়, পরিবার তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যায়। এক সময় বিবাহের পরে জিনা যদি মানুষ বেশি করে, পরকীয়ার সম্পর্ক যদি বেশি হয়ে যায়, তাহলে আস্তে আস্তে সমাজ থেকে পরিবার ব্যবস্থাপনা বিদায় নেবে, মানব সভ্যতা বিদায় নেবে। মানুষ মনে করবে 500-1000 টাকা হলেই, নারীর সঙ্গে মিষ্টি মিষ্টি গল্প করলেই তো জিনা করা সম্ভব, কেন আমাকে 5 লক্ষ টাকা খরচ করে বিবাহ করতে হবে, কেন আমাকে কষ্ট করে বিবাহের মতো একটা গণ্ডি জীবনে থাকতে হবে, আমি তো জিনা ব্যভিচার করে সময় কাটাইতে পারবো। এভাবে আস্তে আস্তে মানুষ পরিবার ব্যবস্থাপনা থেকে দূরে সরে যাবে, জিনা সমাজে বেশি হয়ে যাবে। এই কারণে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের পরে জিনা করলে যেই পরিমাণের শাস্তি নির্ধারণ করেছেন, পৃথিবীর কোনো পাপের জন্য এত কঠিন শাস্তি নির্ধারণ করেননি। কারণ পরিবার টিকবে না। আর পৃথিবীতে যদি পরিবার ব্যবস্থাপনা নষ্ট হয়ে যায়, তাহলে ওই দিনে কিয়ামত সংঘটিত হবে। পরিবার ব্যবস্থাপনা না থাকলে কিয়ামত সংঘটিত হবে, কারণ তখন তো আর মানুষ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাহারাজুনা কামা তাহারাজাল হিমার। এই পৃথিবীতে যেদিন মানুষ পশু প্রাণীর মতো জিনা ব্যভিচারে লিপ্ত হবে, গাধা যেমন গাধীর সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়, লজ্জা করে না, পশু যেমন পশুর সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়, লজ্জা করে না, সেদিন ওই সকল মানুষদের উপরে পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবে। কারণ ওই দিন পৃথিবীতে পরিবার ব্যবস্থাপনা নষ্ট হয়ে যাবে, পরিবার সেদিন থাকবে না। অথচ একজন মানুষকে, একজন মুসলিমকে হত্যা করা আরো বেশি বড় অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন কতলি রাজুলিল মুসলিম। একজন মুসলিম ব্যক্তিকে হত্যা করার চাইতে আল্লাহর কাছে এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া সহজ। একজন মুমিন ব্যক্তির রক্তপাত ঘটানোর চাইতে এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ। অন্য হাদিসে তিনি বলেছেন, লাহাদামুল কাবাতি আহওয়ানু ইনদাল্লাহ মিন কতলি ইমরিইম মুসলিমিন। কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়াও সহজ দুনিয়াতে একজন মুসলিম ব্যক্তির মৃত্যু হওয়ার চেয়ে। একজন মুসলিম ব্যক্তি অন্যায়ভাবে হত্যা হওয়ার চেয়ে, নিহত হওয়ার চেয়ে কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে বেশি সহজ। আপনি কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়াকে কঠিন মনে করবেন, কিন্তু শত শত মুসলিম ভাই বোনদেরকে এদেশে দেশের বাহিরে যারা হত্যা করছে, রক্তপাত ঘটাচ্ছে, এখানে আপনার কিছুই মনে হচ্ছে না। অথচ ইসলাম বলেছে যে কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়াও মুসলিম হত্যার চেয়ে বেশি সহজ, এটা আল্লাহর কাছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্না আহলাল আরদি ওয়া আহলাস সামাই লাউ ইশতারাকু আলা দামিম মুমিন। সারা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিনজাতি, আসমানে যারা আছে ফেরেশতা মণ্ডলী, তারা যদি একত্রিত হয়ে একজন ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করে, লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরোয়া করবেন না যে কে ফেরেশতা, পরোয়া করবে না কে জিন, পরোয়া করবে না কে মারছে, সবাইকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। একজন মুসলিমকে কেউ যদি নিরপরাধভাবে গণপিটুনি দিয়ে হত্যা করে, আর এই হত্যাকাণ্ডে যদি পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন, আসমানের সমস্ত ফেরেশতাও জড়িত থাকে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিস, আল্লাহ তাআলা সকলকে জাহান্নামে দিয়ে দিবেন। এত বড় অপরাধ, এরপরেও ইসলাম বলে নাই যে তাকে গণপিটুনি দিয়ে, ইট ঢিল পাথর দিয়ে হত্যা করা হবে। কিন্তু বিবাহের পরে জিনা ব্যভিচার করলে ইসলাম বলেছে তাকে চতুর্মুখে আক্রমণ করে, ইট ঢিল পাথর মেরে থেতলে থেতলে তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। কারণ এটাতে পারিবারিক ব্যবস্থাপনা নষ্ট হয়ে যায়, পৃথিবী ধ্বংসের মুখোমুখি হয়ে যায়।
সম্মানিত উপস্থিতি, এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতগুলো নাজিল করেছেন শাস্তির ভয়াবহতার, তার অন্যতম একটা শাস্তি ছিল লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির উপরে। কেন শাস্তি ছিল আপনারা এটা জানেন? আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইদ ক্বালা লূত লিকাওমিহি, যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে গিয়ে বলল যে আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, ও আমার জাতি, তোমরা এমন একটা অপরাধে লিপ্ত হয়েছো যেই অপরাধ পৃথিবীর আর কোনো জাতি তোমাদের পূর্বে করেনি। এমন একটা অপরাধ তোমরা করছো যেই অপরাধ তোমাদের পূর্বে ইতিহাসে কোনো নজির নাই যে কেউ করেছে। তিনি তারপরে বলেই দিলেন ইন্নাকুম লাতাতুনার রিজালা মিন দুনিন নিসা, তোমরা তো নারীদেরকে বাদ দিয়ে পুরুষের কাছে যাচ্ছ, পুরুষের কাছে গমন করছো, তোমরা তো সমকামিতায় লিপ্ত হচ্ছ। বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমরা হলে সীমা লঙ্ঘনকারী জাতি। তখন আল্লাহ তাআলা বললেন যে ফালাম্মা জাআহুম আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা, যখন আমি আল্লাহর আদেশ চলে আসলো, আমি আল্লাহর শাস্তি চলে আসলো তাদের উপরে, আমি কি শাস্তি দিলাম? পুরো জমিনটাকে উপরটাকে নিচে করে দিলাম আর নিচটাকে উপরে করে দিলাম, মানে উল্টিয়ে দিলাম একদম। শুধু তাই নয়, ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ, তাদের উপরে আসমান থেকে পাথর বৃষ্টি বর্ষণ করে তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিলাম, কিয়ামত পর্যন্ত ইতিহাস করে রেখে দিলাম, যেটা বর্তমানে ডেড সি, মৃত সাগর বলে পরিচিত, যেখানে কোনো জীবন্ত জিনিস কোনো কিছু ভেসে থাকে, এখনো ডুবে যায় না কোনো কিছু, সব কিছু ভেসে থাকে সেই মৃত সাগর, যেটা কওমে লূতের অপকর্মের জ্বলন্ত উদাহরণ হিসাবে আল্লাহ তাআলা বিশ্ববাসীর কাছে নজির হিসাবে রেখে দিয়েছেন। কি অপরাধ ছিল তাদের? তারা তাদের স্ত্রীকে বাদ দিয়ে পুরুষের সঙ্গে সমকামিতা লিপ্ত হচ্ছিল, পরিবার ব্যবস্থাপনাকে ধ্বংস করে দিয়েছিল, সন্তান উৎপাদনের প্রক্রিয়াকে নষ্ট করে দিয়েছিল, মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে জঘন্য অপরাধে তারা লিপ্ত হয়েছিল, পরিবার ব্যবস্থাপনা হুমকির মুখে পড়ে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনকে ওখানেই ফুল স্টপ করে দিয়েছেন, সারা পৃথিবীর জন্য শিক্ষা হিসাবে আজকে সেই মৃত সাগর আমাদের সামনে উপস্থিত। সম্মানিত উপস্থিতি, ইসলামে পরিবারের অনেক গুরুত্ব আছে, অনেক গুরুত্ব আছে। যদি আজকেই আপনি আপনার কোনো স্ত্রীর সঙ্গে সম্পর্ক শেষ করতে চান, তালাক দিতে চান, তাহলে আপনি আজকে 1 তালাক দিলাম, 2 তালাক দিলাম, 3 তালাক দিলাম, স্ত্রী তালাক হয়ে যাবে? কোনোদিনও না। পরিবার ব্যবস্থাপনা এত ঠুনকো নয় যে আপনার মুখের 3 তালাকে সঙ্গে সঙ্গে স্ত্রী তালাক হয়ে যাবে। অন্তত পক্ষে কেউ যদি কারো স্ত্রীকে তালাক দিতে চায় তাহলে তাকে 3 মাস অপেক্ষা করতে হবে। 3 মাস। প্রথম মাসে পবিত্র অবস্থায় 1 তালাক দিবে, এরপরে চলবে 1 মাস। যদি ভালো হয় ফিরে আসে আপনি আবার নিতে পারবেন, যদি না হয় তাহলে পরের মাসে পবিত্র অবস্থায় হায়েজের পরে আপনি আবার তালাক দিবেন। এভাবে আবার যদি দ্বিতীয় তালাকের পরে ফিরে আসে ভালো কথা, আপনি সংসার করবেন। তা না হলে 3য় মাসে গিয়ে 3য় হায়েজের পরে পবিত্র অবস্থায় আপনি তাকে আবার তালাক দিতে হবে। একটা সংসার ভাঙতে, একটা স্ত্রীকে ডিভোর্স দিতে, তালাক দিতেও ইসলামে 3টা মাস সময় লাগবে, মুখের কথা নয়। এই জন্য আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে ইসলামে পরিবারের গুরুত্ব আছে, ইসলামে পরিবার ব্যবস্থাপনা অনেক শক্তিশালী। কোনো নারীর যদি স্বামী আজকে মারা যায় অথবা আজকে তালাক হয়ে যায়, তাহলে ওই নারীকে আজকে অথবা কাল পরশুদিন বিয়ে করে নিতে পারবে? কোনোদিনও না। একটা নারীর আজকে তালাক হলে অথবা আজকে স্বামী মারা গেছে, সে চাইলে কালকে বিবাহ করতে পারবে না। অন্তত পক্ষে 4 মাস 10 দিন ইসলামী বিধান অনুযায়ী তাকে ইদ্দাত পালন করতে হবে। তালাক হোক আর স্বামী মারা যাক, 4 মাস 10 দিন তাকে অপেক্ষা করতে হবে। এই কারণে যে যেই স্বামী তাকে তালাক দিয়েছে অথবা যেই স্বামী মারা গেছে, সেই স্বামীর কোনো সন্তান তার পেটে আছে কিনা এই বংশ নির্ধারণের জন্য, পিতৃত্বের পরিচয় সঠিক করার জন্য ইসলাম যারা বিধবা নারী আছে অথবা তালাকপ্রাপ্ত নারী আছে তাদেরকে 4 মাস 10 দিন অপেক্ষা করতে বলেছে। এর নামে হচ্ছে পারিবারিক ব্যবস্থাপনা ইসলামে এতটাই গুরুত্বপূর্ণ। কেউ চাইলেই নিজের ইচ্ছা মতো পরিবারকে ধ্বংস করতে পারবে না, কেউ চাইলে নিজের ইচ্ছা মতো কিছুই করতে পারবে না। আর যদি গর্ভবতী হয় তাহলে গর্ভপাত করার পরে, সন্তান প্রসব করার পরে সে বিবাহ করতে পারবে। তার মানে সন্তান পেটে নিয়ে যদি আরেক স্বামীর সংসার করে, আরেক স্বামীকে বিবাহ করে,
তাহলে এখানে পিতৃত্বের পরিচয় সন্তান পাবে না, সন্দেহ চলে যাবে যে এই সন্তান এই পিতার না, যে পিতা মারা গেছে তার। এই কারণে ইসলামে বংশের দাম আছে, ইসলামে বংশমর্যাদার গুরুত্ব আছে, পারিবারিক ব্যবস্থাপনার গুরুত্ব আছে, যেই কারণে তালাকের ক্ষেত্রেও 3 মাস টাইম লাগবে। আবার যদি কারো স্বামী মারা যায়, তাকেও যদি অন্যত্রে বিবাহ করতে হয়, তাহলে আগে নিশ্চিত হতে হবে 4 মাস 10 দিন পরে যে সে প্রেগনেন্ট কিনা, বাচ্চা আছে কিনা। এটার নামই হচ্ছে ইসলামে পারিবারিক ব্যবস্থাপনা। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও যারা এই পারিবারিক ব্যবস্থাপনাকে ভেঙে দিয়ে বিবাহের পরে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছিল, তাদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড় দেননি, যদিও তাদের গুনাহ মাফ করে দেওয়া হয়েছিল। আপনাদের মাইজ ইবনে মালিকের কথা জানা আছে। মাইজ বিন মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলেছিলেন যে আপনি আমাকে পবিত্র করুন। তিনি বলেছিলেন বাড়ি ফিরে যাও, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। আবারও এসে বলল আল্লাহর নবী পবিত্র করুন। তিনি বললেন বাড়ি ফিরে যাও, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। তৃতীয়বার চতুর্থবার এসে একই কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফিমা উতাহহিরুকা, কি থেকে তোমাকে পবিত্র করব? তিনি বললেন মিনাজ জিনা, আমি বিবাহের পরে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছি, এখান থেকে আপনি আমাকে পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, সাহাবীদেরকে বলছেন আবিহি জুনুন, আরে এই ব্যক্তিটা কি পাগল? তখন লোকেরা বলল যে না, এই ব্যক্তি তো পাগল নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আশরাবা খামরান, তাহলে কি এই ব্যক্তি মদ পান করেছে যে আমার কাছে এসে উল্টাপাল্টা বলছে? তখন সাহাবীরা দাঁড়িয়ে গেলেন এবং তার মুখ শুংলেন, কোনো মদের গন্ধ পেলেন না। তখন তারা বললেন যে না, লোকটা মদ পান করেনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সত্যিই কি জিনা করেছো? হ্যাঁ, সত্যিই জিনা করেছি। ফা উমিরা ফা রুজিমা বিহি, তখন সাহাবীদেরকে তিনি আদেশ দিলেন যে একে রজম করে দাও, একে দুনিয়া থেকে ইট ঢিল পাথর মেরে বিদায় করে দাও। এই শাস্তি সাহাবীরা সংগঠিত করেছিলেন যে পারিবারিক ব্যবস্থাপনাকে নষ্ট করতে চেয়েছিল। যদিও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। তিনি বলেছিলেন যে তোমরা মাইজ বিন মালিকের জন্য ক্ষমা প্রার্থনা করো, কেননা এই ব্যক্তিটা এত তওবা করেছে, তার তওবাকে যদি লাউ কুসিমাত বাইনা উম্মাতিন, সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হতো, লাওয়াসিআতুহুম, সমস্ত মানুষের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। এত কিছু জানার পরেও বিবাহের পরে জিনা করেছে, এ কারণে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আরেকজন মহিলার কথা আপনাদের জানা আছে, যেই মহিলা অবৈধ সন্তান পেটে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত যে আল্লাহর নবী আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। তো তিনি তাকে একইভাবে ফিরিয়ে দিতে চাচ্ছিলেন যে বাড়িতে যাও, তওবা ইস্তিগফার করো, গোপন রাখো পাপ, আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু ওই মহিলা জানতো যে আল্লাহর শাস্তির যে দুনিয়ার শাস্তি তুচ্ছ। দুনিয়ার শাস্তিতে ইট ঢিল পাথর মেরে হয়তো বা আমাকে মেরে ফেলা হবে, কিন্তু আল্লাহর কাছে যে জাহান্নামের শাস্তি আছে, এটার সাথে তো দুনিয়ার শাস্তিকে কম্পেয়ার করা যাবে না, এটা তো আরো কঠিন ধরনের শাস্তি। এই জন্য তিনি বললেন যে ওই যে মাইজ বিন মালিককে যেভাবে ফিরিয়ে দিতে চাচ্ছিলেন, আপনি কি আমাকে ওইভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন? আমার পেটের সন্তান, জিনার সন্তান, আপনি আমাকে শাস্তি দেন। তখন আল্লাহ নবী বললেন বাড়ি ফিরে যাও, হাত্তা তালিদি, সন্তান প্রসব করো। অপরাধ তুমি করেছো, সন্তান করেনি। সন্তান জন্ম যেদিন হবে ওই দিনে এসো। যেদিন সন্তান জন্ম হয়েছে ওই দিনে আল্লাহ নবীর কাছে নিয়ে এসেছে। তখন আল্লাহ নবী বললেন ফারজিহি হাত্তা তারদিহি, বাড়িতে ফিরে যাও, দুধ পান করাও, এরপরে যেদিন দুধ ছাড়বে ওই দিনে নিয়ে আসো। যেদিন দুধ ছেড়েছে সেদিনই মহিলা নিয়ে এসেছে। 2 বছর পরে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাটাকে অন্য একজন মুসলিমের কোলে দিয়ে সাহাবীদেরকে নির্দেশ দিলেন একে বুক পর্যন্ত গর্ত খনন করে দুনিয়া থেকে বিদায় করে দাও। ফায়ুকবিলু খালিদ ইবনুল ওয়ালিদ, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বিহাজারিন, তিনি একটা পাথর নিয়ে সামনে আগালেন মহিলাকে মারার জন্য। ফারমা রাসাহা, মহিলার মাথায় নিক্ষেপ করলেন। মাথা ফেটে রক্ত ফিরিঙ্গি দিয়ে বের হয়ে খালিদ ইবনে ওয়ালিদের কাপড়ে এসে লেগে গেছে, গায়ে লেগে গেছে। তখন খালিদ ইবনে ওয়ালিদ তাকে গালি দিচ্ছে যে সি, একজন নাপাক ব্যভিচারিণী মহিলার রক্ত আমার গায়ে লাগলো। তখন আল্লাহর নবী বললেন খালিদ বিন ওয়ালিদ, তুমি তাকে গালি দিও না, কেননা এই মহিলাটা জিনা করার পরে এতটাই অনুতপ্ত, এতটাই তওবা করেছে, এই পাপ যদি কোনো বড় থেকে বড় পাপী করতো আল্লাহ তাকেও ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। তার মানে আমি আপনাকে এতক্ষণ পর্যন্ত যেগুলো বোঝানোর চেষ্টা করলাম সেটা হলো এই পৃথিবীতে জিনা ব্যভিচারের মাধ্যমে পারিবারিক ব্যবস্থাপনা নষ্ট হয়ে যায়, সেটা হোক বিবাহের আগে হোক বিবাহের পরে। এই কারণে আপনি সিনেমা জগতের তারকা নায়ক নায়িকাদেরকে দেখবেন, এরা বিবাহ করতে চায় না, এরপরে বিবাহ করলেও এদের সংসার টিকে না, বিচ্ছেদ হয়ে যায়। কারণ কি? তাদের মধ্যে তো আল্লাহর রহমত নেই। তারা তো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এটা নামমাত্র।
অশ্লীলতা ব্যভিচারের সম্পর্ক তো তাদের সবসময় লেগেই থাকে, পারিবারিক ব্যবস্থাপনা তারা নষ্ট করছে। এই কারণে ইসলাম তাদের জন্য আল্লাহ তাআলা কোনো বরকত লিখে রাখে নাই। সম্মানিত উপস্থিতি, এ কারণে জিনা ব্যভিচারই অন্যতম মাধ্যম পরিবার ব্যবস্থাপনাকে নষ্ট করার জন্য, কিয়ামতকে কাছে নিয়ে আসার জন্য, হুমকির মুখে বিশ্ব মানব সভ্যতাকে ঠেলিয়ে দেওয়ার জন্য এই জিনা ব্যভিচারের পথকে রোধ করতে হবে, বন্ধ করতে হবে যে কোনো মূল্যে, যে কোনোভাবে, এবং বিবাহকে সহজ করে দেওয়ার মাধ্যমে। কিন্তু বর্তমানে বিবাহ আমাদের কাছে সবচেয়ে বেশি কঠিন বিষয়, আর জিনা যতটা সহজ বিষয়। জিনা মানুষ চাইলেই করতে পারে, যে কোনো বয়সের, যে কোনো প্রফেশনের লোকজন চাইলেই হাতের কাছে তার জিনার বস্তু, কিন্তু চাইলেই কেউ বিবাহ শাদী সহজে করতে পারে না। অনেক বাধা বিপত্তি আছে আমাদের এই দেশসহ বিভিন্ন রাষ্ট্রে। সম্মানিত উপস্থিতি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বিবাহ কতটা সহজ ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বিবাহ করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জানতেন না বিবাহ এত সহজ ছিল। পরের দিন, বিবাহের পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী এসেছেন, তার মুখে হলুদের চিহ্ন, হলুদ মাখার চিহ্ন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, মুখে হলুদের চিহ্ন কেন, কি হয়েছে? তো বললো, আল্লাহ নবী, আমি বিবাহ করেছি গত রাতে। বিবাহ করেছো, ভালো কথা। বিক্রান আম সাইয়িবান, কুমারী মেয়েকে বিবাহ করেছো নাকি বিবাহিতা মেয়েকে বিবাহ করেছো? তো বললো, বিবাহিতা মেয়েকে বিবাহ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন কুমারী মেয়েকে করলে না কেন? এরপরে তিনি বললেন, ঠিক আছে, আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগল জবে করে অলিমা করে দাও। সুবহানাল্লাহ, এত সহজ ছিল বিবাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন মহিলা এসে বলছে, আল্লাহর নবী, আমি আপনাকে বিবাহ করতে চাই। নিজেই প্রস্তাব দিল মহরা মজলিসে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার প্রয়োজন নাই, তোমাদের মধ্যে কেউ কে আছো বিবাহ করতে চাও? একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, আমি করতে চাই। ঠিক আছে, মোহর হিসাবে কি দিবা? আল্লাহ নবী, আমার কাছে কিছুই নাই। খোঁজো তো কি আছে? আল্লাহ নবী, কিছুই নাই। কোরআন জানো? হ্যাঁ, কোরআন জানি। ঠিক আছে, মহিলাকে কোরআন শিক্ষা দিয়ে কোরআনের বিনিময়ে তোমাকে বিবাহ দিলাম। সুবহানাল্লাহ, এত সহজ যে বিবাহ ইসলামে ছিল, সেই সহজ সুন্দর বিষয়টাকে বর্তমানে কতটা কঠিন করে দেওয়া হয়েছে, আর জিনাকে কতটা সহজলভ্য আমাদের সমাজে তুলে ধরা হয়েছে, এটা হিসাবেরই বাহিরে, যেটা আপনারা ভালো অনুধাবন করতে পারছেন। সম্মানিত উপস্থিতি, এ কারণে পারিবারিক ব্যবস্থাপনাকে, ইসলাম পরিবারকে যেই গুরুত্ব দিয়েছে, সেই পারিবারিক ব্যবস্থাপনাকে সুন্দর করতে হলে এই জিনার পথকে বন্ধ করে বিবাহকে সহজ করে দিতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই তিনি বলেছিলেন যে একটা সুন্দর পরিবার, ইসলামী পরিবার গঠন করতে হলে প্রথম যেই কাজ তাকে করতে হবে সেটা হচ্ছে ভালো স্ত্রী এবং মেয়েরা ভালো স্বামী নির্বাচন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, নারীদেরকে বিবাহ করা হয় 4টা বৈশিষ্ট্য দেখে। মানুষ 4টা স্বভাব দেখে নারীদেরকে বিবাহ করে। লিমালিহা, তার সম্পদ দেখে, ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে, ওয়ালি হাসাবিহা, বংশ দেখে, ওয়ালি দীনিহা, সর্বশেষ দিন দেখে। ফাযফার বিযাতি দ্বীন, যদি বংশ কম হয় হোক, যদি টাকা পয়সা কম হয় হোক, সৌন্দর্যে কম হয় হোক, কিন্তু দিনদারিতা যদি তুমি পেয়ে যাও, তাহলে সেই নারীকে বিবাহ করো, সেটাকেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আদেশ করেছেন আজ থেকে 1450 বছর আগে। এ কারণে প্রত্যেকটা পুরুষের উচিত দিনদার স্ত্রী নির্বাচন করা, আর যারা নির্বাচন করেই ফেলেছে তাদের উচিত স্ত্রীকে নসিহা, পরামর্শ, সৎ দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে সঠিক পথে পরিচালিত করা। কারণ এই পৃথিবীতে পরিবারে যে ব্যক্তি সুখী, সারা পৃথিবীতে সেই সবচেয়ে বড় সুখী। আর আজকে আপনি পৃথিবীতে জানবেন না হয়তো, এই পৃথিবীর অধিকাংশ মানুষ তার পরিবারে অসুখী। পরিবারে কোনো সুখ নাই, কিন্তু সুখের অভিনয় করে। আপনার সামনে এসে হাসি দিবে, সমাজে অফিসে হাসি দিয়ে চলবে, কর্মস্থলে হাসি দিবে, কিন্তু সে বাস্তবে পরিবারে অসন্তুষ্ট। কেন অসন্তুষ্ট হবে না? ইলেকট্রিক এই মিডিয়ার যুগে, এই যন্ত্রপাতির যুগে আজকে আমরা পরিবারকে সময় দেওয়া শিখিনি। যেখানে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো রাতের বেলা নেট বন্ধ করে দিচ্ছে যাতে করে স্বামী স্ত্রী একে অপরকে সময় দিতে পারে, প্রণোদনা দিচ্ছে সন্তান জন্ম দিলে, আর সেখানে আমরা আস্তে আস্তে নেট ফেট আরও ইলেকট্রনিক ডিভাইসে ব্যস্ত হতে হতে আমরা আমাদের পরিবারকে সেপারেশন করে দিয়েছি, দূরে ঠেলে দিয়েছি। আগে মোবাইলের যুগে, টেলিফোনের যুগে ফোন ছিল একটা ল্যান্ডলাইন, এক নির্দিষ্ট জায়গায় টেলিফোন থাকতো, তার লাগানো থাকতো, ওখানে যাইতেন, কথা বলে চলে আসতেন। আর এখন মোবাইল ফোন আপনার বেডরুমে ঢুকে গেছে, বিছানায় শুয়ে গেছেন, দুইজন দুইটা ফোন নিয়ে টিপতেছেন, আবার খাওয়ার টেবিলেও ফোন টিপতেছেন, খাচ্ছেন, নিজেও জানেন না কি খাচ্ছেন। আবার এখন নাকি বুঝতে পারছি বা জানতে পারলাম মানুষ বাথরুমে বসেও ফোন ইউজ করা শিখে গেছে। তাহলে এভাবে যদি মানুষ এতটা আসক্ত হয়, তাহলে তারা কিভাবে তাদের পারিবারিক ব্যবস্থাপনাকে উন্নত করবে, পারিবারিক ব্যবস্থাপনাকে অগ্রগতির দিকে নিয়ে যাবে, মানব সভ্যতা তারা গড়ে তুলবে?
আমাদের আধুনিকতার ছোঁয়াপে পশ্চিমা ইউরোপীয় কালচারের পিষ্ট হয়ে আজকে আমরা এই ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় পারিবারিক ব্যবস্থাপনা থেকে অনেকটাই দূরে চলে গেছি। এ কারণে অনেক পরিবার অসুখী, আজকে পরিবারের সুখ নেই, শান্তি নেই, কিন্তু মানুষ সুখের অভিনয় করছে মাত্র। এ কারণে ইসলামী পরিবার গঠন করতে হলে সর্বপ্রথম দিনদার জীবন সঙ্গিনী নির্বাচন করুন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, পুরো দুনিয়াটাই হচ্ছে একটা ভোগের বস্তু। খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআ আস-সালিহা, আর সারা পৃথিবীতে সবচেয়ে দামি বস্তু হচ্ছে একজন সতী সাধবী নেককার দিনদার স্ত্রী। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দিনদার সতী সাধবী স্ত্রীর অধিকারী হয়েছে, সেই এই পৃথিবীর শ্রেষ্ঠ একটা সম্পদের মালিক হয়েছে। এটা ইসলাম বলছে। আর দিনদারিতা শুধু নামাজ পড়লে দিনদারি হয়ে যায় না, একটু পর্দা করলেই সে দিনদারি হয় না। দিনদার মানে নিজেকে সর্বোচ্চ শুধুমাত্র আল্লাহর জন্য সোপর্দ করে দিবে, আত্মসমর্পণ করবে, সেই হচ্ছে দিনদার। যেই ব্যক্তি হালাল যদি একবার জেনে যায় সেটা মানবে, এটা যদি জেনে যায় এটা হারাম ওটা বর্জন করবে, সেই তো প্রকৃত দিনদার। শুধু নামাজি, শুধু হিজাবওয়ালা এরা কিন্তু দিনদার পরিচয় আপনি পাবেন না। আধ্যাত্মিক পরিবর্তন থাকতে হবে, আত্মশুদ্ধি থাকতে হবে, হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে, তবেই আপনি তাকে দিনদার বলতে পারবেন, অন্যথায় নয়। সম্মানিত উপস্থিতি, পরিবার ব্যবস্থাপনাকে আমরা যদি ভালো করতে চাই, ইসলামী পরিবার যদি গঠন করতে চাই, তাহলে আমাদের সকলকেই, স্বামী স্ত্রী সন্তান সকলকেই আল্লাহর বান্দা হয়ে যেতে হবে, সকলকে আল্লাহর গোলাম হতে হবে। আপনি কি করেন? শুধু স্ত্রীকে অর্ডার করেন, এই নামাজ পড়ো, শুধু সন্তানকে আদেশ করেন নামাজ পড়ো, নিজে গিয়ে বাইরে দোকানে বসে আড্ডা দেন। স্ত্রীকে বলেন তুমি পর্দা করো, অথচ আপনি কোনোদিন পর্দা করেন না, নারীদেরকে দেখলে ফ্যাল করে চেয়ে থাকেন। আপনি পর্দা করেন না, স্ত্রীকে কঠিনভাবে পর্দার অন্তর্ভুক্ত করতে চান। এভাবে একজন আল্লাহর দাসত্ব থেকে বাহিরে আরেকজন আল্লাহর দাসত্ব করার জন্য বাধ্য করবেন। এভাবে ইসলামী পরিবার গঠন হবে না। ইসলামী পরিবার গঠন করতে হলে স্বামী স্ত্রী সন্তান সকলকেই আল্লাহর গোলাম হয়ে যেতে হবে, আল্লাহর আদেশ পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইল, আল্লাহ তাআলা ওই পুরুষের প্রতি রহমত দান করেন যেই পুরুষ তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়, ফাসাল্লা, সালাত আদায় করে, ওয়া আইকাদা ইমরাআতাহু, তার স্ত্রীকেও জাগিয়ে তোলে, ফাসাল্লাত, স্ত্রীও সালাত পড়ে, ফাইন আবাদ, স্ত্রী যদি উঠতে না চায়, স্ত্রী যদি একটু অলসতা করে, তখন স্ত্রীর চোখে একটু পানি ছিটা দিয়ে তাকে জাগিয়ে তুলে দুইজনে তাহাজ্জুদ আদায় করে। আল্লাহ তাআলা তো এমন পুরুষ নারীর প্রতি রহমত করেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু ইমরাআতান, আল্লাহ তাআলা ওই মহিলার প্রতি রহম করেন, কামাত মিনাল লাইল, যেই মহিলা রাতে দাঁড়িয়ে যায়, ফাসাল্লাত, সালাত আদায় করে, এ স্বামীকেও ডাকিয়ে দেয়, স্বামীও সালাত আদায় করে। স্বামী যদি উঠতে না চায়, স্বামীর চোখে একইভাবে পানি ছিটা দিয়ে জাগিয়ে উঠিয়ে দুইজনই আল্লাহর দাসত্ব বন্দিগিতে লিপ্ত থাকে। আল্লাহ তাআলা তো সেখানে রহমত বরকত দান করবেন, ওই ফ্যামিলিটাকে দুনিয়াতে জান্নাতে আবহে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ, যেটা হাদিসের কথা। সুতরাং আপনি যদি পরিবারকে ইসলামীভাবে গঠন করতে চান, তাহলে শুধু স্ত্রীকে বাধ্য করবেন, আপনি মারবেন না, তা হবে না। আপনি, কারণ আপনার যে সন্তান আগত ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ প্রজন্ম শিখবে আপনার থেকে। আপনি তাকে আদেশ দিয়ে যতটা না শিখাইতে পারবেন, তার চেয়ে আপনার দেখে অনুকরণ করে তার 99% সে শিখবে। আপনি তাকে বলবেন যে বাবা মিথ্যা কথা বলা হয় না, ও শুধু জানবে যে এটা একটা কথা, কিন্তু আপনিও যদি মিথ্যা ছাড়েন তখন আপনার সন্তানও সেই বৈশিষ্ট্যমণ্ডিত হতে পারবে। আপনি যদি বলেন বাবা নামাজ পড়তে হয়, কিন্তু কোনোদিন মসজিদে নিয়ে আসেননি, কোনোদিন নামাজ শিখাননি, পাশে নিয়ে এসে পায়ে পা মিলিয়ে তাকে দাঁড় করাননি, তাহলে ওই সন্তান জানবে নামাজ পড়তে হয়, এটা একটা আদেশ, আর কিছু না। কিন্তু ও আপনার দেখে শিখবে, আপনাকে প্র্যাকটিক্যালি তাকে শিখাইতে হবে, অভ্যস্ত করতে হবে, নিজে সহ মসজিদে আসতে হবে। এইভাবে আপনি আপনার পরিবারকে ইসলামী পরিবার হিসাবে গঠন করতে পারবেন। তার মানে দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে পুরো পরিবারের সকলকেই আল্লাহর গোলাম হতে হবে। তৃতীয় নম্বর পদ্ধতি অবলম্বন করবেন, সেটি হচ্ছে একে অপরের হকের প্রতি খুবই যত্নবান হবেন। আপনার প্রতি আপনার স্ত্রীর যে হক আছে, এগুলো যথাযথভাবে আদায় করবেন। আবার আপনার প্রতি যেই হক স্ত্রী রাখে, সেগুলো আপনার স্ত্রী পালন করবে। এভাবে আপনি সন্তানদের হক আদায় করবেন, সন্তান আপনার হক আদায় করবে। এইভাবে একে অপরের হকের প্রতি খুবই যত্নবান হতে হবে। অবহেলা কাউকে করা যাবে না। সন্তান ছেলে হয়েছে, এ কারণে বেশি প্রায়োরিটি পাবে, মেয়ে হয়েছে অবহেলা করবেন, জি না, এটা জাহিলিয়াতির প্রথা, এটা করা যাবে না। স্ত্রী, তাকে অবহেলা করা যাবে না, আবার স্ত্রী স্বামীকেও অবহেলা করবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'স, আল্লাহ তাআলা তোমাদের একে অপরকে একজন আরেকজনের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছে।
কেউ বলতে পারবে না যে আমি পুরুষ এ কারণে আমিই শ্রেষ্ঠ, আবার ও বলতে পারবে না যে আমি মেয়ে আমি শ্রেষ্ঠ, এটা বলার কোনো সুযোগ নাই। বরং এক একজন এক একটা বৈশিষ্ট্যে আল্লাহর কাছে মর্যাদাবান। পুরুষ কি করবে? অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তাদের সম্পদ থেকে খরচ করবে। আর নারী কি করবে? ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। স্বামী যখন বাড়িতে থাকবে না, টাকা পয়সা ইনকাম করতে বাহিরে যাবে, ব্যবসার কাজে বাহিরে যাবে, তখন স্ত্রী তার লজ্জাস্থানের হেফাজত করবে। এই যে দায়িত্ব আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আবার সন্তানেরও দায়িত্ব আছে আপনার উপরে। আপনি আপনার সন্তান জন্ম হলে তার কানে আপনি আজান দিবেন, সপ্তম দিনে আকিকা করবেন, সুন্দর নাম রাখবেন, পারলে তাকে তাহনিক করাবেন, আবার বা খারাপদের সাথে মিশতে দিবেন না, ইসলামী জ্ঞান আকিদা তাকে শিক্ষা দিবেন। এগুলো সন্তানের হক আপনার কাছে। উত্তম তারবিয়াত তাকে শিক্ষা দিবেন। আবার সন্তান কি করবে? সন্তান তারা জানবে যে পিতামাতার সেবা করা ফরজ, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করা এটাও ফরজ, নামাজ পড়াটা যেমন ফরজ, পিতামাতার সাথে সৎ ব্যবহার করাটাও তেমন ফরজ, সালাত আদায় করা যেমন গুরুত্বপূর্ণ, রমাজানের সিয়াম পালন করা যেমন গুরুত্বপূর্ণ, পিতামাতার সৎ আদেশগুলো মান্য করাও ঠিক তেমন ফরজ, তেমন গুরুত্বপূর্ণ। এগুলো সন্তান জানবে। পারিবারিক অবস্থাটা ইসলামী আবহাওয়ায় পরিবর্তন হয়ে যাবে। এই জন্য একে অপরের হকের প্রতি আপনারা গুরুত্ব দিবেন। এবং মনে রাখবেন যে আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়, সেটি হচ্ছে এই পৃথিবীতে যত রাষ্ট্র আছে, কোনো রাষ্ট্রে পারিবারিক ব্যবস্থাপনা এতটা উন্নত নয় যতটা উন্নত আমাদের বাংলাদেশে। বাংলাদেশ ওই উন্নত রাষ্ট্রগুলো থেকে 200 বছর পিছিয়ে থাকলেও অবকাঠামো, বিল্ডিং, গাড়িতে বাড়িতে টাকা পয়সা সব কিছুতে যদি 200-250 বছর পিছিয়েও থাকে, পারিবারিক ব্যবস্থাপনায় আমাদের মুসলিম এবং এই বাংলাদেশ আলহামদুলিল্লাহ ওই পশ্চিমা রাষ্ট্রগুলোর চেয়ে 3000, 4000, 5000 লক্ষ কোটি বছর এগিয়ে আছে আলহামদুলিল্লাহ। কারণ এই যে স্বামী স্ত্রী একে অপরের প্রতি বন্ডিং, এটা আপনি ওই উন্নত রাষ্ট্রে পাবেন না। একে অপর কেউ কাউকে ছাড়া থাকতে পারে না, ওখানে ওটা পাবেন না। ওখানে ফ্রি মিক্সিং, কে কার সাথে মিশে যাচ্ছে, ধুলো অন্ধকার, কে সন্তান কার বৈধ সন্তান, কোনো ঠিক ঠিকানা নাই। আপনার সন্তানকে আপনি ভালোবাসতে পারছেন, খাওয়াই দিচ্ছেন, সাথে নিয়ে সালাত পড়তে আসেন, আপনার সন্তান আপনাকে সম্মান করে, একসঙ্গে বাড়িতে থাকেন, কত সুন্দর সম্মান এবং মোহাব্বত, এগুলো ওই রাষ্ট্রগুলোতে নাই। সুতরাং এরই ভেতর দিয়ে এই পারিবারিক অবস্থাকে একটু সুন্দর করে আমাদেরকে সাজাইতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিশেষভাবে যেটা বলতে চাচ্ছিলাম যে ইসলামে পারিবারিক অবস্থার অনেক গুরুত্ব আছে। ইসলাম পরিবারকে গুরুত্ব দিয়েছে। ইসলাম মানব সভ্যতা গড়বার জন্য তুমুলভাবে গুরুত্ব পেশ করেছে। সুতরাং আপনি পরিবারকে ইসলামী পরিবার হিসাবে গড়ে তুলুন। কিভাবে গড়তে হবে পরামর্শ নেন, এবং ইসলামের প্রতি কিভাবে টিকে থাকতে হবে সেই শিক্ষাগুলো আপনি গ্রহণ করুন। কিভাবে সম্ভব করতে হবে এটা আপনি আজ থেকে প্র্যাকটিস শুরু করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করে নিন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের পরিবারকে একটি ইসলামী আদর্শে, ইসলামী আবহাওয়ায় পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এবং সময় হলে উপযুক্ত বয়সে বিবাহ শাদী করে নেওয়ার চেষ্টা করবেন। নারীদেরকেও বিবাহ শাদী দেওয়ার চেষ্টা করবেন। যাদের স্বামী মারা গেছে অথবা স্ত্রী মারা গেছে, তাদেরকেও যদি প্রয়োজন থাকে বিবাহ করিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কারণ আমাদের এই বাংলাদেশের একটা পচা সভ্যতা আছে যে যেই স্ত্রীর স্বামী মারা গেছে, স্ত্রীর বয়স 30-35 বছর, স্বামী মারা গেছে, তাহলে আমাদের দেশের প্রথা হচ্ছে ওই বিবাহিতা স্ত্রীকে তার সন্তানদের সাথে এখন বসবাস করতে হবে, আর বিবাহ করা যাবে না। অথবা কোনো পিতার যদি স্ত্রী মারা যায়, তাহলে ওই পিতা আর বিবাহ করতে পারবে না, প্রয়োজন থাকলেও পারবে না। সন্তানদের সঙ্গে তাকে থাকতে হবে, পরিবারের সঙ্গে মিলেমিশে থাকতে হবে। এই রকম একটা কুকালচার আমাদের এই দেশে আছে। সুতরাং এগুলো থেকে বের হয়ে আসতে হবে। এটা একটা জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামী পরিবার গঠনের জন্য যত প্রকার মাধ্যম আছে, আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো আয়ত্ত করার তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'আনি ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।